গর্বের নারী। মা, আমি চাকরিটা পেয়েছি। মা বলল, ও আচ্ছা, কিন্তু বেশি রাত করে বাড়িতে ফেরা যাবে না। যা দিনকাল, মাথায় থাকে যেন কথাটা। বাবা বললেন, কি দরকার, দুদিন পরে এমনিতেই বিয়ে দিতে হবে। শ্বশুর বাড়ি যদি না মেনে নেয় তবে কি হবে এসব করে? দাদা বলল, তোর বস নিশ্চয়ই পুরো ছোকরা, চাকরিটা পেতে বেশ সুবিধেই হয়েছে বল। আমি নিরুত্তর। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তোমার আমার মতো আরো 5টা মেয়ে যারা নিজের জীবন নিজের মতো করে বেছে নিয়ে বাঁচতে চায়, তাদের নিত্যদিনের পাঁচালী। আমার মনে পড়ে যায়, দাদা যখন নতুন চাকরি পেয়েছিল, বাড়িতে তখন উৎসবের পরিবেশ। বাবার গর্বে বুক ভরে উঠেছিল। সেদিন মায়ের চোখে ছিল খুশির নোনা জল। আমার সে কি আনন্দ! আজ সেই গর্বে ভরা মুখগুলোতে চিন্তার ভাঁজ, লেগে আছে আতঙ্কের বিষণ্ণতা। দাদার কথায় তীব্র কটাক্ষ, বিদ্রুপের প্রতিধ্বনি। আমি বললাম, আমাকে স্বাবলম্বী হতেই হবে মা। নিজের কেনা জমির মালকিন হয়ে তার উপর বসে প্রাণ ভরে নিতে চাই বাঁচার অক্সিজেন। কারো পায়ে ভর দিয়ে আমি দাঁড়াতে পারবো না। কারো অনুগ্রহে বন্দি খাঁচার বুলবুল হয়ে সারা জীবন বদ্ধ উমট ঘরে দম বন্ধ করা পরিবেশে গাইতে পারবো না মিথ্যা ভালোবাসার ভজন। আমি উড়তে চাই, যেমন উড়ে পালে পালে পঙ্কপালের মতো। পুরুষ শাসিত সমাজের হুহুঙ্কার, পুরুষ সিংহের গর্জন। পুরুষ ডানা মেলে উঠলে তোমরা বলো ওটা পুরুষত্ব, গর্ব করে বলো পুরুষ মানুষ, এমন একটু আধটু হয়। আর আমরা ডানা মেলে ধরলে নারীত্বের স্খলন, সতীত্বের সর্বনাশ। কখনো শুনিনি নারী মানুষ, বলতে শুনেছি তুমি মেয়ে মানুষ, এতটা বাচালতা তোমাকে মানায় না। এই রাতের পৃথিবীতে তুমি আজও নিরাপদ নও, কখনো কখনো দিনের আলোতেও না। তোমাকে সংযমী হতে হবে, নিজেকে ঢেকে আষ্টে পৃষ্ঠে নিজেকে মরতে শেখো। লজ্জা, সংখ্যা, কুণ্ঠা, আড়ষ্টতার আঁচলে। কেন বা, কেন এত নির্মমতা? মেয়ে নাকি মানুষ নয়? আমাদের শরীরের গঠন কি সারা জীবন আমাদের দায়বদ্ধ করে রাখবে সমাজের সস্তা চিন্তাধারা, বিধিনিষেধ, নিয়ম নীতিবোধের কাছে? কেন তুমি আজও নিরুত্তর? নারীকে কলঙ্কিত করে যে ধর্ষক পুরুষ, তার সততাকে কখনো প্রশ্ন করে না এই সমাজ সহজে। তাকে শেখায় না নারীর মুক্ত সত্তাকে সম্মান জানাতে। সংসারে পড়ে পড়ে মার খাওয়া সেই মেয়েটির স্বামীর পুরুষত্বকে নিয়ে ওঠেনি কখনো প্রশ্ন। তাকে শেখায় না মুক্ত নারীর স্বাধীন চিন্তাধারা খাঁচায় বন্দি করতে নেই। তাদের শেখানো হয় না সৃষ্টিকে দেবিক জ্ঞানে পূজা করতে। নারীর মানখানা বজায় রাখার দায় শুধু তার একার নয়, সে দায় অর্ধেক পুরুষ সমাজের উপর বর্তায়। তবু আজও সভ্যতার তুলাদণ্ডে পুরুষের গতিবিধি মাপা হয় না, যত্রতত্র তার অবাধ বিচরণ। কিন্তু সমাজ নারীত্বের বারন্ত মাপতেই থাকে সতীত্বের ভারী দাঁড়ি পাল্লায়। তখন মান সম্মানের প্রশ্নগুলো এসে ভিড় করে দাঁড়ায় তার রাস্তা আগলে। পুরুষ সিংহ তখন দৌড়ে বেড়ায় তার স্বপ্নের মায়া মৃগের পিছু পিছু। শুধু যাওয়ার আগে সুরক্ষার নামে সীতা সম নারী সমাজের চারপাশে তুলে দিয়ে যায় বিধি নিষেধের অদৃশ্য দেওয়াল। একে বাঁচা বলে না মা। তুমি কোনোদিনও প্রশ্ন করনি বলে আমিও হব নিরুত্তর এমন ভেবো না। মেয়েরা ডানা মেলবে,
আকাশে যেমন উড়ে বেড়ায় বন্য পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে, আসুদ্ধে শত শকুনের কালো ডানা তীব্র ঝাপটা তাদের পিছু পিছু ছিঁড়ে টুকরো টুকরো করতে তাদের মুক্তে চাওয়ার সদিচ্ছাকে তবুও থামা যাবে না। তাদের মুক্ত সাহসী শক্ত ডানা খুঁজে নেবে নিজেদের নিরাপদ আশ্রয়টুকু নিজে থেকে, যাদের ছিল না কোনো স্থায়ী ঠিকানা, কারোর আশ্রিতা হয়ে আজ তাদের থাকতে মানা। তোমাদের অসৎ পুরুষ অগ্নি পরীক্ষা দেয়নি কোনোদিন, শুধু পরীক্ষা নিয়েছে বারবার। কিন্তু অসতী নারী জ্বলন্ত আগুনে ছাপ দিয়েছে বারবার প্রমাণ করতে তার দেহ মনের বিশুদ্ধতা। একে বলে অপমান। সেদিন হয় নারীর আত্মসম্মানের অপমৃত্যু। আয়নায় ভেসে ওঠা ছায়ার মতো নারী সমাজ দেখেছে তার দুটি জীবন, একটি তার নিজেরই না, তার শুধু সমাজের বিকৃত নিষেধের প্রতিফলন, অন্যটি তার একান্ত মনের মতো, যার অন্য নাম জীবিত জীবন। তাই সরে দাঁড়াও তোমরা, সরে যাও, সরে যাও কুটির সমাজ, দূরে যাও সভ্যতা তোমার সুবোধ বালকদের নিয়ে। চলে যেতে দাও আমার গর্বের নারীত্বকে বুকে জড়িয়ে, আমার হারিয়ে পাওয়া আলোর পথ দিয়ে। আমি মুক্ত, আমি শুদ্ধ, আমি সাহসী, আমি উড়ে বেড়াবো রাতের আকাশে স্বচ্ছন্দে। কপট নয়, শিকারী পাখি গলের মতো দুঃসাহসের শক্ত ডানা মেলে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে, মাসে, বছরে, সারা জীবন ধরে। সেদিন অবাক চোখে তাকিয়ে তাকিয়ে দেখবে, আর আমিও তুলে উচ্ছ্বাসে বলে উঠবে তোমরা, ওই ওই উড়ে চলে আমাদের গর্বের নারী সিংহীর দল, তার আদি অনন্ত সূর্যের অহংকার সাথী।